আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটা টিউটোরিয়াল নিয়ে। একটা হাফ সিল্কের শাড়িতে শ্যাডো ওয়ার্ক করে আমি একটা সম্পূর্ণ শাড়ির স্টিচিং ভিডিও কিন্তু আমার গত ভিডিওতে শেয়ার করেছিলাম। কিভাবে সেলাইটা করেছি, কিভাবে ড্রয়িংটা করা আছে সব কিছু। এই ভিডিওতে আমি সেই শাড়িটারই ড্রয়িং টিউটোরিয়ালটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে এরকম একটা তা নিতে হবে। পুরো একটা তা কিন্তু কাটা কাগজ নয়, পুরো একটা তা। সেই তারের আমি সাইড থেকে 1 ইঞ্চি বাদ দিয়ে তারপর এখানে 7 ইঞ্চি মোটা করে একটা প্যানেল এঁকে নিচ্ছি। এটাই কিন্তু আমার শাড়ির বর্ডার হবে। 7 ইঞ্চি করে একটা প্যানেল এঁকে দুই দিক থেকে দাগ দিয়ে একটা বর্ডার ফিক্স করে নিব। এর ভেতরেই হচ্ছে আমাকে ড্রয়িংটা কমপ্লিট করতে হবে। অপরদিকেও আমি একইভাবে উপরে 1 ইঞ্চি ছেড়ে নিচ থেকে 7 ইঞ্চি করে একটা বর্ডার ড্র করে নিয়েছি। এই বর্ডারটাতে কিন্তু সেলাই হবে না, তবে এটা একটা মার্জিন যে এর ভেতরে আমি ড্রয়িংটা করে ফেলবো। এইখানে মাঝখানে আমি একটা ঢেউয়ের মতো করে নিচ্ছি। এই জায়গায় বোঝা যাচ্ছে না, আমি কাছ থেকে দেখিয়ে দিব। এভাবে করে আমি প্রথমে একটা লাইন করে তারপর এটার পাশাপাশি আরেকটা সেকেন্ড লাইন ড্র করেছি। আমি কাছ থেকে দেখিয়ে দেব, তখন বুঝতে পারবেন কেমন হয়েছে। তো এইদিকে আমি পাতার শেপটা আঁকবো, সেজন্য প্রথমে একটা শেপ দিয়ে দিয়েছি। পাতাগুলো এইদিকে আঁকবো, প্রথমে একটা বড় পাতার শেপ দিয়ে মাঝখানে একটা ডালা এঁকে দিয়েছি। এই যে দেখুন কিভাবে করে আমি ডালাটা মাঝখান থেকে আঁকছি। বাইরের দিকে পাতার একটা শেপ দিয়ে দিয়েছি যাতে করে পাতাটা সুন্দর হয়। এভাবে করে জাস্ট একটা শেপ রেখেছি যে এর ভেতরে আমি সবগুলো পাতা ছোট ছোট করে ড্র করব আর একটা শেপ যাতে থাকে। এই যে পাতাগুলো এইভাবে করে ড্র করব। প্রথমটাই কিন্তু ফুল লিফ হবে, তারপর এগুলো হাফ লিফ করে করে আঁকবো। এই যে এইভাবে করে আঁকতে আঁকতে কিন্তু উপরের দিকে যে এরকম ছোট হয়ে যাবে। প্রথমে মার্জিন করে নেওয়ার কারণটাই কিন্তু এই জন্য, যাতে পাতার শেপটা সুন্দর আসে। ওই মার্জিনের ভেতরেই কিন্তু আমি আমার এই পাতাগুলো এঁকে নিচ্ছি। দেখুন কিভাবে করে আমি পাতাগুলো খুব ইজিলি এঁকে ফেলেছি, আর কি সুন্দর একটা শেপও কিন্তু রয়েছে। একইভাবে অপর পাশে একটা পাতা আমি এঁকে নিব। তো এই হচ্ছে আমি যেই ঢেউয়ের মতো যেটা এঁকেছিলাম, ওইটাকে আমি আপনাদেরকে আবারও একটু গাঢ় করে ডাবল লাইনিং করে দেখিয়ে দিচ্ছি। ডাবল লাইনিং করে কিন্তু এই ঢেউটা করব। এই পাশে আমি একইভাবে করে আরও একটা পাতা এঁকে নিব। এইভাবে মার্জিন করেই কিন্তু আঁকতে হবে। এই যে আমার দ্বিতীয় পাতা আঁকা কমপ্লিট। তো সাইড থেকে যে রেণুগুলো আমি বের করেছিলাম সেইগুলো এখন এঁকে নিচ্ছি। আমি যেভাবে আঁকতেছি সেইভাবেই যে আপনাকে আঁকতে হবে, সেই প্লেসে যে আঁকতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আপনি আপনার ইচ্ছে মতো করে এঁকে নিতে পারবেন। আপনার যেদিকে মনে হচ্ছে যে একটু খালি আছে, একটু রেনে দিলে সুন্দর লাগবে, সেদিকে আপনি করে নেবেন। আর চাইলে যেভাবে আমি আঁকছি এক্স্যাক্টলি সেভাবেও কিন্তু আঁকতে পারেন। এভাবে করে আমি দুই দিকেই হচ্ছে রেনু টেনু এঁকে দিব, বাইরের দিকেও এঁকে দিব। এই যে এই দিক থেকে কিন্তু আরও একটা পাতার মাথা বের হবে। এটা আপনি যখন ড্র করবেন ওই সময় খেয়াল রাখবেন যে ওই দিক থেকে যাতে আরও একটা পাতার গোড়া বের হয় আর এই দিক থেকে মাথা বের হয়, এইভাবে যেন আঁকা হয়। আঁকাটাকে ওইভাবেই বসিয়ে পরপর করে আঁকতে হবে। এই হচ্ছে আমার এই সাইডের যে রেণুগুলো আমার আঁকার কথা সেগুলো এঁকে নিচ্ছি। দুই দিকে একই রকম হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আপনার যেখানে মন চায় সেখানে এঁকে দিতে পারেন, যেখানে দেখতে সুন্দর লাগছে। বাস আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই ড্রয়িংটা দিয়েই কিন্তু পরপর করে বসিয়ে আমি পুরো শাড়ির ড্রয়িংটা করে নিয়েছি। কত সিম্পলভাবে কিন্তু একটা গর্জিয়াস শাড়ির কাজ করে ফেলা যায়। স্টিচিং টিউটোরিয়ালটা দেখে নেবেন, আমার চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। আর আমি এই ভিডিওর নিচে অবশ্যই লিঙ্কটা দিয়ে দিব, সেখানে গিয়েও দেখতে পারেন।